হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পিয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দিনটা শুরু হচ্ছে সকালবেলা 5:30, একটু অন্ধকার মতো। তো তখন উঠে পড়েছি, আর উঠেই কাজ শুরু করে দিয়েছি ভালোভাবে এঁটে সেটে, কারণ বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা। তো প্রথমে আমি ঝাড়ু দিয়ে দিলাম। এখানে ফুল গাছগুলো কিছু লাগিয়েছিলাম, তার গাছটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ পাতা পড়ে তো ওইগুলোতে একটু যত্ন নিতেই হবে। শখ করে ফুল গাছগুলো লাগিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আমি চলে গেলাম নিচে থেকে এক বালতি ভর্তি করে জল নিয়ে নিলাম, কারণ এই জলটা অনেকটা লাগবে আমাদের। তো এখানে জলে আমি একটু লিকুইড ওই ফিনাইল হয় না, ওগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু সেন্ট থাকবে। তো ভালো করে বাইরেটা দুয়ারটা যেটা আছে সেটা ভালো করে ছড়া দিয়ে এবার ঘর দুটো ভালো করে মুছে নেব। ফার্স্টে আমার ঘরটা মুছে নেওয়ার পর পাশের রুমটা মুছে নিলাম। এদিকে মোছা হয়ে যাওয়ার পর পা মোছাগুলো ভালো করে পেতে দিলাম। আমাদের গ্যাস শেষ, যার কারণে ইন্ডাকশানটা নিচে নামানো হলো। এবার পুরো গরমটা ইন্ডাকশানটা নামানো হয়নি, আর যার কারণে আমি কোনোদিন ইন্ডাকশান চালাইনি। প্রথম খুব সমস্যা হচ্ছিলো, তারপরে শিখে গেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের হনুমানজি চলে এসছেন। আমার ফুল গাছ যে 2-3টে গাঁদা ছিল, গাঁদা গাছগুলো খেয়ে চলে গেছে। চন্দ্রমল্লিকা একটা গাছ, ওটাও ভেঙে দিয়েছিল। তো তারপর কি করব, খেয়ে নিলে তো আর কিছু করা যায় না। এদিকে আমার বাবুমশাই ঘুম থেকে উঠে পড়েছে, ওকে সোয়েটার মোজা টুপি ভালো করে পরিয়ে দিলাম, আর ওকে একটু আদর করে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই, আমাদের একটা জাল ছিল, সেই জালটা ভালো করে ঘেরে দিয়েছে যাতে হনুমান আর খেতে না পারে। এদিকে বাবুকে ব্রাশ দিয়ে ওকে ব্রাশ করতে ছেড়ে দিলাম, আর ব্রাশ হয়ে যাওয়ার পর বাবুকে খেতে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের ফুল গাঁথা হচ্ছে, মা আর বাবা ফুল গাঁথে। তারপর চা ছিল, চাটা গরম করে আমার বরকে দিয়ে দিলাম, কাজে যাবে। ও কাজে বেরিয়ে যাওয়ার পর আমি আর আমার বাবুকে নিয়ে চলে গেলাম স্কুলে। খেজুরি স্কুলে পড়ে, আমার মামার বাড়ির ওখানে স্কুলটা। আমার বোন আমার মামার বাড়িতেই কিন্তু আছে এখন স্কুলের ছুটির কারণে। তো আমরা ওখান থেকে বাড়ি ফিরে চলে এসেছি শ্বশুর বাড়ি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।